আমেরিকা ইরান যেন দুটি বিধ্বংসী জ্বলন্ত আগ্নেয়গিরির নাম। সার্বক্ষণিকই দেশ দুটি প্রস্তুত যুদ্ধের লাভা ছড়িয়ে দিতে। আর এই যুদ্ধাবস্থার মূল অনুঘটক মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েল। ভাড়া ইসরায়েলের হয়ে যুদ্ধের যে আগুন আমেরিকা ছড়ায় তার একমাত্র লক্ষ্য যে কোনো মূল্যে ইরানের ধ্বংস। একদিকে আমেরিকা তথা ট্রাম্পের পাগলামি, আগ্রাসী চিন্তা আর দখলদার ইসরায়েলকে রক্ষার চেষ্টা, আরেকদিকে ইরানের বিপ্লব রক্ষার লড়াই, চোখে চোখ রেখে আত্মমর্যাদায় বাঁচার চেষ্টা। আর এখানেই লুকিয়ে আছে উত্তপ্ত মধ্যপ্রাচ্যের সব রহস্য। যেন ইরানকে ঘিরেই ঘুরপাক খাচ্ছে বিশ্ব রাজনীতি। ইরানের সাম্প্রতিক বিক্ষোভ দমনে খামেনি প্রশাসনের হিংস্রতা আর জন আন্দোলনের পেছনে আমেরিকা ইসরায়েলের ষড়যন্ত্র তত্ত্বে আবারও যুদ্ধাবস্থায় ইরান আমেরিকা। ইসলামী বিপ্লব রক্ষার নামে ইরান তার সাম্প্রতিক আন্দোলন দমনে যে নগ্ন হিংস্রতা দেখিয়েছে তা ইতিহাসে চরমতম বর্বরতা হিসেবে বিবেচিত হলেও ইরানের জনগণের জন্য ট্রাম্পের মেকি কান্না বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে। আন্দোলন দমনে খামেনি প্রশাসনের নজিরবিহীন অত্যাচারের পর পৃথিবীর বাতাসে ঘুরছিল যুদ্ধের কানাঘুষা। এই বুঝি ইরানে আক্রমণ করল ট্রাম্প। সেই উত্তেজনায় আরো ঘি ঢেলেছিল ট্রাম্পের হাস্যকর বাগাড়ম্বর। সেই সাথে চোখে ভাসছিল 22 জুন 2025, যখন কথার খোলস ছেড়ে বেরিয়ে ইসরায়েলের উদ্যোগে আমেরিকা আক্রমণ চালিয়েছিল ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায়। কিন্তু হঠাৎই যেন চুপসে গেলেন ট্রাম্প। তিনি এখন ইরান সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করছেন আলোচনার টেবিলে। তবে কি ভয় পেয়েছেন ট্রাম্প, নাকি এই আলোচনার টেবিল নতুন কোনো ষড়যন্ত্রের জাল? ট্রাম্পের এই ইউটার্ন বিশ্ব রাজনীতিতে জন্ম দিয়েছে এক রহস্যের। একদিকে মার্কিন নৌবাহিনীর বিশাল আর্মাডা আর বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন ধেয়ে যাচ্ছে পারস্য উপসাগরের দিকে। আরেকদিকে ট্রাম্পের মুখে ফুটছে আলোচনার খই। ট্রাম্প সাংবাদিকদের বলছেন ইরান ওয়াশিংটনের সাথে সিরিয়াসলি কথা বলছে। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। যে ট্রাম্প কদিন আগেও ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা মেরেছিলেন, তিনি হঠাৎ নরম কেন হলেন? আসল সত্য হলো, ইরান আমেরিকার কোনো সাধারণ প্রতিপক্ষ নয়। দেশটির শক্তি শুধু মিসাইলে নয়, বরং তাদের ভৌগোলিক অবস্থানেও। পারস্য উপসাগরের প্রাণকেন্দ্র হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণই তেহরানের হাতে থাকা অন্যতম ট্রাম্প কার্ড। যদি আমেরিকা ইরানের ওপর বড় কোনো আক্রমণ চালায় এবং আক্রমণের প্রেক্ষিতে দেশটি এই জলপথ বন্ধ করে দেয়, তবে বিশ্ব অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আগুন লাগবে তেলের বাজারে, যে আগুনে পুড়বে খোদ আমেরিকাও। এছাড়া লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত ইরানের যে বিশাল প্রক্সি বাহিনী ছড়িয়ে আছে, তা ইরান আর আমেরিকার আঞ্চলিক স্বার্থকে মুহূর্তেই ছাই করে দিতে পারে। ট্রাম্প কি তবে এই আঞ্চলিক দাবানল দেখে পিছু হটছেন? এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বুক চেতিয়ে বলে দিয়েছেন, আমেরিকার সামরিক বাহিনী তাদের দোরগোড়ায় এসে মাতব্বরি করার চেষ্টা করছে। যে বাহিনীকে আমেরিকা সন্ত্রাসী বলে তকমা দিয়েছে, তাদের সাথে আবার আলোচনার ভিক্ষা চাইছে ওয়াশিংটন। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পর্দার আড়ালে কথা এগোচ্ছে ঠিকই, কিন্তু ইরান মাথা নত করবে না। ইরান আক্রমণ ইস্যুতে আমেরিকার আঞ্চলিক মিত্রদের অবস্থানও এবার ট্রাম্পের জন্য বড় ধাক্কা। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে সৌদি আরব তার মাটি বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না। তুরস্ক আর কাতারও এখন দৌড়ঝাঁপ করছে যুদ্ধ থামাতে। ট্রাম্পের তথাকথিত ম্যাডম্যান থিওরি বা খ্যাপাটে শাসকের ভাবমূর্তি এখন ইরানের আত্মমর্যাদার লড়াইয়ের কাছে ফিকে হয়ে আসছে। তবে কি ট্রাম্প সত্যি ভয় পেয়েছেন, নাকি আলোচনার এই টেবিল আসলে ইরানকে অপ্রস্তুত করার এক চরম ষড়যন্ত্র? ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভকে পুঁজি করে বাইরে থেকে আলোচনার ফাঁদ পেতে ভেতরে ফাটল ধরানোই কি ট্রাম্পের আসল লক্ষ্য? ইতিহাস কি বলে? ইতিহাস বলে, আমেরিকা যখন আলোচনার কথা বলে, তখন তারা আসলে অন্য হাতে সান্দায় অস্ত্রের। ইরান কি পারবে এই আলোচনার ফাঁদ এড়িয়ে নিজের অস্তিত্ব রক্ষা করতে, নাকি মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত আগ্নেয়গিরি এবার সত্যিই বিস্ফোরিত হবে? পোস্ট দেখুন, করুন, থাকুন পোস্টের সাথে।